12ই রবিউল আউয়াল যারা পালন করেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করছেন, আবার 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করছেন, কিন্তু 12 রবিউল আউয়াল যে জন্মগ্রহণ করছেন তার মধ্যে মতানৈক্য আছে, কিন্তু 12 রবিউল আউয়াল যে মৃত্যুবরণ করছেন তার মধ্যে কোনো মতানৈক্য নাই, সবাই একমত। তো আমার কথা হলো, যেদিন মৃত্যুবরণ করে মানুষের সেদিন কি শোক পালন করে নাকি সেদিন আনন্দ উল্লাস করে? তো 12 রবিউল আউয়াল যে জন্মগ্রহণ করছে ওটার মধ্যে মতানৈক্য আছে। তো আপনারা কি, যারা 12 রবিউল আউয়াল পালন করেন, আপনারা কি সাহাবীদের চাইতে বেশি আশিক রাসূল হয়ে গেছেন? সাহাবীদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুতে এতটাই শোকাহত হয়েছিল যে ওনার ইতিহাস আমরা পড়লে জানতে পারি বা আপনারা জানতে পারবেন। তো মৃত্যু তারিখে শোক দিবস পালন না করে আনন্দ উল্লাসটা পালন করা কতটুকু যুক্তি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে অনেকে সবচেয়ে বড় ঈদ বলে, মানলাম বড় ঈদ। অনেকে আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যুর মধ্যখানে যত সিরাত আছে সিরাত পড়তে বলে। তো আমি বলতে চাই, সিরাতের মধ্যে জন্ম আছে, জন্মের মধ্যেও সিরাত আছে। কারণ আপনার ফ্যামিলির কেউ একজন কোনো এক মাসের 10 তারিখে জন্মগ্রহণ করছে, ঘটনাক্রমে কিছু বছর পর একই তারিখে মৃত্যুবরণ করেছে। এখন আপনি কি জন্ম তারিখটা পালন করবেন নাকি মৃত্যুবার্ষিকী পালন করবেন? আপনি 12 রবিউল আউয়াল পালন করেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নাই, অথবা মৃত্যুবার্ষিকী পালন করেন, তাতে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি শুধু জানতে চাই, হাদিস মোতাবেক অথবা যুক্তি দিয়ে আমাকে জানাবেন যে মৃত্যুবার্ষিকীটা পালন করা উচিত নাকি জন্মবার্ষিকী আনন্দ করা উচিত একই তারিখে যদি জন্মগ্রহণ করে। ধন্যবাদ সবাইকে।